নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে যদি তুমি 12 পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে। এটা কিন্তু মানে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে এই নিয়োগটা প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু অনেক স্টুডেন্ট জানেই না এই চাকরির বিষয়ে। তো সম্পূর্ণ বিষয়টা আমি বলে দিচ্ছি। আর তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে দিও, যাতে তোমাদের ডিস্ট্রিক্টে নতুন কোনো চাকরি আপডেট এলে সেটা পেয়ে যাবে। সো প্রথমে যদি দেখি এখানে কি কি ইসেনশিয়াল ডকুমেন্ট লাগছে তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য। তো এখানে যদি আমরা প্রথমেই দেখি, এখানে প্রথমেই লাগছে তোমার পাসপোর্ট সাইজের তোমার একটা রিসেন্ট কালার ফটো লাগবে। দেন তোমাকে স্ক্যান মানে তোমার সেলফ অ্যাটেস্টেড করা তোমার বার্থ সার্টিফিকেট লাগবে। সেটা তোমার এই যে বার্থ সার্টিফিকেট প্রমাণপত্রটা, সেটা তোমার মাধ্যমিকের অ্যাডমিট। তোমার মাধ্যমিকের অ্যাডমিটটা থাকলেই যথেষ্ট। সেখানে তোমার ডেট অফ বার্থটা কিন্তু মেনশন করা থাকে, আর এটি কিন্তু সব জায়গাতে চায়। দেন সেই সাথে বলেছে তোমার অ্যাডমিট কার্ড, তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন যত কিছু দেবে আমি তোমার হায়ার সেকেন্ডারির, সেই সবগুলোকে তোমার সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে এই ডকুমেন্টসগুলো। দেন স্ক্যান কপি অফ এ অ্যাড্রেস প্রুফ। তো এখানে তোমার মানে অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, তারপরে ইলেকট্রিক বিল বা ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। তো এই মানে যে কোনো একটা তুমি দিতে পারো, সবগুলো দিতে হবে না, যে কোনো একটা তোমার কাছে থাকলে এনাফ। দেন এখানে বলেছে স্ক্যান ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট ইন কেস অফ ক্যান্ডিডেট ডিজায়ার কাস্ট রিজার্ভেশন। তো তোমার যদি কোনো তোমার কাস্ট থাকে, তুমি যদি এসসি এসটি ওবিসি বা যে কোনো কাস্ট হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি তোমার কাস্ট সার্টিফিকেটটা দিতে পারো নিজের সেলফ অ্যাটেস্টেড করে। তারপরে বলেছে এখানে ডিসেবিলিটি, তো কেউ যদি কোনো মানে প্রবলেম থাকে আর কি ফিজিক্যালি। দেন এখানে তোমার স্ক্যান কপি অফ রিলিভেন্স সার্টিফিকেট অফ ম্যাটেরিয়াস স্পোর্টস পারসন। তো এখানে তোমার স্পোর্টস পারসনের সার্টিফিকেট লাগবে। দেন সেই সাথে তোমার ভ্যালিড আইডি কার্ড লাগবে, যেটা হচ্ছে তোমার লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে মানে দেওয়া আর কি। দেন মানে তুমি যদি এখানে এক্সটেম্পড ক্যাটাগরি হও সেক্ষেত্রে কিন্তু লাগবে, সবার জন্য লাগবে না। দেন তারপরে বলেছে নো অবজেকশন, তোমার ওই আহ, এই চাকরিতে যখন জয়েন করবে আর কি, সেই সময় কিন্তু এটা লাগবে আর কি, নো অবজেকশন সার্টিফিকেট, যেটা মানে থানা থেকে নিতে হয় আর কি। দেন বলেছে এখানে স্ক্যান সার্টিফিকেট ইন ইংলিশ শর্ট হ্যান্ড, টাইপ রাইটিং অ্যান্ড বেসিক কম্পিউটার নলেজ ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট। তো তোমাকে রেকগনাইজ ইনস্টিটিউট থেকে বেসিক কম্পিউটার জানতে হবে। দেন সেই সাথে তোমার শর্ট হ্যান্ড মানে স্টেনোগ্রাফি লাগবে। তো এরপরে যদি আমরা এখানে আসি কি কি আছে নোটিফিকেশনের মধ্যে, সমস্ত বিষয়টা এক এক করে দেখে নিচ্ছি। তো এখানে যদি আসি, এখানে তোমরা প্রথমেই দেখতে পাবে, প্রথমে হলো গিয়ে তোমার ইসেনশিয়াল কোয়ালিফিকেশন। তো এখানে কি ইসেনশিয়াল কোয়ালিফিকেশনটা লাগছে সেটা একটু দেখি। তো এখানে যদি তোমরা দেখো, তো এখানে বলেছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস দ্য সেকেন্ডারি এক্সামিনেশন। তো তোমাকে এখানে কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, যে কোনো ইউনিভার্সিটি থেকে, সায়েন্স আর্টস যে কোনো বিভাগ থেকে শুধু উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে। দেন সেই সাথে কিন্তু তোমাকে শর্ট হ্যান্ড মানে শর্ট হ্যান্ড এটা হচ্ছে তোমাকে টাইপ করতে হবে আর কি, লিখতে হবে। এটার স্পিড থাকতে হবে তোমার 100টা ওয়ার্ড পার মিনিট। দেন সেই সাথে তোমার কম্পিউটারে মানে ইংলিশ টাইপিং করতে হবে 30টা ওয়ার্ড পার মিনিটে। দেন মাস্ট হ্যাভ নলেজ ইন বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো মানে তোমাকে ওই তোমার 3 মাস বা 6 মাসের যে কম্পিউটার কোর্সটা সেটা করা থাকলেই হয়ে যাবে, বা তোমার এমনিতেও যদি কম্পিউটার জানা থাকে তাহলেই তোমার হয়ে যাবে। দেন বলেছে মাস্ট হ্যাভ পজেস সার্টিফিকেট ইন ইংলিশ শর্ট হ্যান্ড। তো এখানে কিন্তু তোমাকে স্টেনোগ্রাফি সার্টিফিকেটটা এটা মানে মাস্ট লাগবেই। তোমার যদি স্টেনোগ্রাফি করা থাকে সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারবে, আদারওয়াইজ কিন্তু তোমার যদি স্টেনোগ্রাফি কোর্স করা না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে না। দেন এরপরে আসি এটা কোথা থেকে মানে এটা পাবলিশড হয়েছে আর কি, এই যে নোটিফিকেশনটা, এটা কিন্তু পাবলিশড করা হয়েছে তোমার অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ, নর্থ 24 পরগনা, বারাসাত। এখানে দেখতে পাচ্ছ এমপ্লয়ি নোটিশ। তো এটা হচ্ছে এখানে টোটাল 19টা কিন্তু তোমার ভ্যাকেন্সি রয়েছে। এখানে বেতনও যথেষ্ট ভালো রয়েছে, তোমার 32,100 থেকে তোমার বেতন শুরু করে 82,900 টাকা পর্যন্ত কিন্তু এখানে তোমার বেতনটা থাকছে। আর ইংলিশ স্টেনোগ্রাফার, তো এখানে কিন্তু এই যে স্টেনোগ্রাফার এই পোস্টটাতে কিন্তু নিয়োগটা করা হচ্ছে।
সো এই যে এখানে কোন ক্যাটাগরিতে কতগুলো করে ভ্যাকেন্সি আছে এটা এখানে দেওয়া আছে। তো তোমরা যদি মানে স্টেনোগ্রাফি কোর্স করা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার কাছে একটা গোল্ডেন অপরচুনিটি আর কি এখানে অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে অবশ্যই অ্যাপ্লিকেশনটা করতে পারো। বয়সের ক্ষেত্রে মানে ওই এসসি এসটিরা এখানে দেখতে পাচ্ছ তোমার বয়স এমনিতে 18 থেকে হচ্ছে তোমার 32 বছর পর্যন্ত বয়স লাগবে। দেন তারপরে যাদের কাস্ট আছে এসসি এসটিরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের এক্সট্রা ছাড় পেয়ে যাবে। দেন এর পরে যদি নিচে চলে আসো এখানে দেখতে পাবে তোমার এক্সামিনেশন ফিজ এখানে তোমার 1000 টাকা লাগছে যারা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট, অ্যান্ড যারা এসসি এসটি ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের জন্য হচ্ছে 500 টাকা ফি লাগছে অ্যাপ্লিকেশন ফি। দেন এখানে যারা এক্সটেম্পড ক্যাটাগরি তাদের জন্য কোনো ফি লাগবে না। দেন এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট বলেছে, এখানে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা চলবে হচ্ছে গিয়ে তোমার 2/3/2025 পর্যন্ত, অর্থাৎ এখানে তোমার মার্চের মার্চের 2 তারিখ পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে তোমরা। তো যারা মানে যোগ্য আর কি অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে দেবে। আমি তো বলেই দিয়েছি প্রথমে কি কি তোমার এসেনশিয়াল ডকুমেন্ট লাগছে। দেন এখানে বলেছে তোমার মোড অফ সিলেকশনটা কিভাবে হবে। তো এখানে তোমার দুটো এক্সাম হবে, প্রথমে হবে তোমার ফেজ 1 এর এক্সাম অ্যান্ড দেন তারপরে তোমার ফেজ 2 এর এক্সাম হবে। তো দুটা ক্যাটাগরিতে মানে এক্সামটা হবে ফেজ 1 অ্যান্ড ফেজ 2, আর ফেজ 3ও হবে যেখানে হচ্ছে তোমার মিনিমাম 20 মার্কস থাকবে আর কি, একটা ওই কম্পিউটার বেসড এরকম কিছু একটা টেস্ট হবে। দেন এই যে এখানে দেখতে পাচ্ছ 2/3/2025 তারিখের মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। আর এখানে এই যে তোমরা www.n24pargona মানে এই সাইটটাতে গেলে তোমরা পেয়ে যাবে আর কি এর যে অনলাইন ফরম্যাটটা, সেটা তোমরা এই অফিস অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট কোর্টস নর্থ 24 পরগনাস বারাসাত এটা লিখে সার্চ করে মানে গুগলে দিলেই পেয়ে যাবে, বা যারা অ্যাপ্লিকেশন করবে তোমরা ইয়ে থেকেও মানে ক্যাফে থেকেও করতে পারো। সো এই হলো আজকের ভিডিও। এরকমই নতুন নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।